মপ আপ রাউন্ডের জন্য কিন্তু সঠিকভাবে প্রেফারেন্স লিস্ট তোমরা সাজাবে, না হলে কিন্তু তোমাদের যে পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট কিন্তু তোমাদের পেতে আবারও অসুবিধার মুখোমুখি হতে হবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কীভাবে মপ আপ রাউন্ডের জন্য তোমরা প্রেফারেন্স লিস্ট সাজাবে। আবার একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে, শিডিউল অফ ফেজ 2 মপ আপ রাউন্ড, ক্লিক হিয়ার টু ভিউ। তো আবার একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, আমরা দেখব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো, তোমাদের অনেকের প্রশ্ন যে ফিজিক্যাল ভেরিফিকেশনের পর কি অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে। তো দেখো, আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে ফিজিক্যাল ভেরিফিকেশনের পর অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে কি যাবে না। দেখো, ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরেও অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে কি যাবে না তোমাদেরকে আমি যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর একটি প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে যাবে কি যাবে না অ্যাডমিশন ক্যান্সেল করা। দেখো, এই যে প্রোফাইলের ড্যাশবোর্ডে আমরা আছি এখন। তো এখানে দেখতে পাচ্ছ যে কনগ্র্যাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রভিশনালি অ্যাডমিটেড টু, কলেজের নাম এবং ইউনিভার্সিটির নাম রয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে গেছে। ঠিক আছে, এইখানে দেখো, এইখানে দেখাচ্ছে যে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। এইখানে দেখো, এইখানে আমরা যদি মেরিট লিস্টে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এইখানে যে এই যে দেখো, এই ক্যান্ডিডেট যে ফার্স্ট মেরিট লিস্টে নাম ছিল, তারপর আপগ্রেডেশন ইয়েস করার পর সেকেন্ড মেরিট লিস্টে নাম আসে, এবং এই যে 3 নাম্বার কলেজে দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাডমিশন কনফার্মড লেখা রয়েছে। তো অনেকের প্রশ্ন ছিল যে অ্যাডমিশন কনফার্মড মানে কি। তো অ্যাডমিশন কনফার্মড মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট ফিজিক্যাল ভেরিফিকেশান করিয়ে নেবে, ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্ট যাদের কমপ্লিট হয়ে যাবে তাদের কিন্তু দেখাবে যে অ্যাডমিশন কনফার্মড। ঠিক আছে, তো এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেহেতু ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তাই অ্যাডমিশন কনফার্ম দেখাচ্ছে। এবারে যে প্রশ্নটি ছিল যে ফিজিক্যাল ভেরিফিকেশানের পরেও কি অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে, হয়তো অনেকের সাবজেক্টটি পছন্দ নয় তাই হায়ার প্রেফারেন্স কলেজে যেতে চাইছে, তাই অনেক। তো দেখো, এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন এই অপশানটি কিন্তু রয়েছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট ফিজিক্যাল ভেরিফিকেশান হয়ে গেছে, চাইছো যে অ্যাডমিশন ক্যান্সেল করতে, তারাও কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। তো তোমাদের জানিয়ে রাখি, মপ আপ ফেজে অ্যাডমিশনের জন্য, মপ আপ ফেজে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু 6 আগস্ট 2024-এর মধ্যে এই অ্যাডমিশন, প্রভিশনাল অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল করতে হবে। তো তোমাদেরকে দেখালাম যে প্রশ্নটি তোমাদের ছিল, যে তোমাদের প্রশ্ন ছিল ফিজিক্যাল ভেরিফিকেশনের পর কি অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে। হ্যাঁ, তোমাদেরকে দেখালাম যে এখান থেকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে। ও আরও যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে, সেগুলো হচ্ছে কি, যে মপ আপ ফেজে অ্যাপ্লাই করতে গেলে কী করতে হবে, মপ আপ ফেজে কারা আবেদন করতে পারবে, কত তারিখের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবে, অ্যাডমিশন কনফার্মড মানে কি, যাদের ফার্স্ট সেকেন্ড কোনো মেরিট লিস্টে নাম আসেনি তারা কি ভর্তির সুযোগ পাবে, এই সব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। দেখতে থাকো পুরো ভিডিওটি। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো, অ্যাডমিশন ক্যান্সেল করা হয়ে গেলে কীরকম দেখাবে। দেখো, এখানে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ ক্যান্সেলড ইউর অ্যাডমিশন ফর, কলেজের নাম দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো ডাউনলোড ক্যান্সেলেশন রিসিপ্ট, এই ক্যান্সেলেশন রিসিপ্টটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে যারা ক্যান্সেল করছো অ্যাডমিশন। ঠিক আছে, তো এই ক্যান্সেল করার পর তোমাদের কীরকম দেখাবে, দেখো মেরিট লিস্টটা দেখে নাও কীরকম দেখাবে। মেরিট লিস্টে এখানে দেখো যে কলেজে অ্যাডমিশন নিয়েছিল, প্রফেশনালি অ্যাডমিশন নিয়েছিল, সেই কলেজের কাছে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো যে এখানে দেখাচ্ছে কি যে অ্যাডমিশন ক্যান্সেলড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, যাদের সেকেন্ড লিস্টে নাম এসেছে এবং অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন ইয়েস করেছে তারা কি হায়ার প্রেফারেন্স কলেজে মপ আপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবে। এটার উত্তর বলি, এটার উত্তর হচ্ছে হ্যাঁ, যে যারা সেকেন্ড লিস্টে যাদের নাম এসেছিলো এবং আপগ্রেডেশন ইয়েস করেছে যারা, তারা কিন্তু মপ আপের মাধ্যমে তাদের কিন্তু সিট অ্যালটমেন্ট করে দেওয়া হবে হায়ার প্রেফারেন্স কলেজে। ঠিক আছে, তাই তোমাদের চিন্তার কিছু নেই, তোমাদের কিন্তু যদি ভ্যাকান্সি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে হায়ার প্রেফারেন্স কলেজে সিট অ্যালটমেন্ট করে দেওয়া হবে। এবারে দেখো, আর মপ আপ ফেজে অ্যাপ্লাই করতে গেলে কী করতে হবে, তার আগে এখানে দেখো যে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন by student from their dashboard before the second phase অর্থাৎ মপ আপ রাউন্ড অফ অ্যাডমিশন মে বি ডান বাই 6 আগস্ট 2024 4 PM।
অর্থাৎ এই যে অ্যাডমিশন ক্যান্সেল করা, মপ আপ ফেজে অংশগ্রহণ করতে গেলে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। প্রথমত প্রভিশনাল যে অ্যাডমিশন যারা নিয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। তো এই অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে 6 আগস্ট 2024 বিকেল 4টা পর্যন্ত অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে। তো এই যে মপ আপ ফেজের যে শিডিউল, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মপ আপ ফেজের শিডিউলটি কী রয়েছে, কোন ডেটে কি হবে দেখে নাও। দেখো এই যে মপ আপ ফেজের শিডিউল অফ ফেজ 2 মপ আপ রাউন্ড, যার 8 আগস্ট প্রকাশিত হবে ভ্যাকান্সি লিস্ট। 8 আগস্ট প্রকাশিত হবে ভ্যাকান্সি লিস্ট। ফার্স্ট ফেজ অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর 8 আগস্ট প্রকাশিত হবে মপ আপ রাউন্ডের জন্য ভ্যাকান্সি লিস্ট। তারপর 8 থেকে 17 আগস্ট হচ্ছে মপ আপ রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। তো এই মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন কারা করতে পারবে? প্রথমত যে সমস্ত ক্যান্ডিডেট কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেনি, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট। তারপর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট অফ ফেজ 1, অর্থাৎ যারা ফেজ 1-এ অ্যাপ্লিকেশন করেছিল এবং যাদের কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, অর্থাৎ যারা ভর্তির সুযোগ পায়নি, ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে কোনোটাতে নাম আসেনি, তারা কিন্তু এই ক্ষেত্রে মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নতুন করে প্রেফারেন্স লিস্ট সাজাতে পারবে এবং তারাও কিন্তু ভর্তির সুযোগ পাবে। অনেকেই জানতে চেয়েছিলে যাদের ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে নাম আসেনি তারা কি ভর্তির সুযোগ পাবে? হ্যাঁ, অবশ্যই তারা ভর্তির সুযোগ পাবে। এখনও কলেজে প্রায় অর্ধেক সিট ফাঁকা রয়েছে, তাই তারাও কিন্তু ভর্তির সুযোগ পাবে। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট ফার্স্ট ফেজে অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করেছে, তারাও কিন্তু মপ আপ রাউন্ডে আবার নতুন করে যে প্রেফারেন্স লিস্ট সাজাতে পারবে এবং যারা ফার্স্ট পেজে সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, তারাও কিন্তু মপ আপ রাউন্ডের জন্য যোগ্য, অর্থাৎ মপ আপ রাউন্ডে প্রেফারেন্স লিস্ট এডিট করে কিন্তু তারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এরপর 20 আগস্ট 2024 4 PM 20 আগস্ট 2024 পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট, অর্থাৎ 20 আগস্ট 2024 মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং অ্যালোকেশন লিস্ট প্রকাশিত হবে। 20 থেকে 23 আগস্ট চলবে অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট। মপ আপ রাউন্ডে যাদের সিট অ্যালটমেন্ট হবে তাদের অ্যাডমিশন চলবে 20 থেকে 23 আগস্ট। তারপর 27 আগস্ট 2024 4 PM পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স আর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড ফেজ 2। যারা মপ আপ রাউন্ডের যে ফেজ 1 সেখানে যাদের আপগ্রেডেশন করা থাকবে তাদের 27 আগস্ট প্রকাশিত হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডের প্রথম ফেজে চান্স পাবে না তাদের কিন্তু যে সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে আপগ্রেড রাউন্ড ফেজ 2 এর, তাদের 27 আগস্ট 4 PM তাদের সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে এবং 27 থেকে 30 আগস্ট যাদের ফেজ 2 আপগ্রেড রাউন্ড ফেজ 2-তে যাদের সিট অ্যালটমেন্ট হবে তাদের অ্যাডমিশন চলবে এবং 3 থেকে 7 সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেট। যারা মপ আপ রাউন্ডে যারা অ্যাডমিশন নেবে তাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে, তাহলে দেখলে ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে মপ আপ রাউন্ডের জন্য 3 থেকে 7 সেপ্টেম্বর। তো তোমাদেরকে জানিয়ে রাখি মপ আপ রাউন্ড শুরু হবে 8 আগস্ট 2024। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যারা ফার্স্ট সেকেন্ড মেরিট লিস্টের নাম আসেনি বা যারা অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে আবেদন করতে চাইছো, তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। মপ আপ ফেজের জন্য মপ আপ রাউন্ডের জন্য কিন্তু সঠিকভাবে প্রেফারেন্স লিস্ট তোমরা সাজাবে, না হলে কিন্তু তোমাদের যে পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট কিন্তু তোমাদের পেতে আবারও অসুবিধার মুখোমুখি হতে হবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কিভাবে মপ আপ রাউন্ডের জন্য তোমরা প্রেফারেন্স লিস্ট সাজাবে তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো, তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।